আলাইকুম ভিউয়ার্স, আমি জুয়েল, ঢাকা মগবাজার থেকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, শুকর আলহামদুলিল্লাহ। সম্প্রতি গ্লোব বায়োটিক নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে দাবি করছে তারা কোভিড ভ্যাকসিন তৈরি করেছে, কোভ্যাক্সিন তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা জাতি হিসেবে আমাদের একটি গর্ব করার বিষয়, দেশ হিসেবে একটি গর্বের বিষয়, গর্ব করার মতো ঘটনা তারা করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা গ্লোব বায়োটিক। তো এই ব্যাপারে তারা একটি হাস্যবোধেরও তৈরি করেছেন। কোনো কিছু আবিষ্কারের পর, কোনো ভ্যাকসিন বা কোনো মেডিসিন আবিষ্কারের পর তা পরীক্ষার প্রয়োজন হয়। তো এই পরীক্ষাগুলো করা হয় বিভিন্ন ধরনের প্রাণীর উপর, এই ধরনের পরীক্ষাগুলো করা হয়। সম্প্রতি কয়েকটি দেশ তাদের ল্যাবে বানর জন্ম দিচ্ছে, যে বানরগুলো দিয়ে এই পরীক্ষাগুলো করা হয় সারা বিশ্বে, এটাই এখন স্বীকৃত। তো এটাই হচ্ছে আন্তর্জাতিক নীতিমালা, যে কেউ কোনো ভ্যাকসিন বা কোনো মেডিসিন আবিষ্কার করার পর তা পরীক্ষার জন্য ওই দেশগুলো থেকে বানর ইম্পোর্ট করে, কিনে এনে ইম্পোর্ট করে সেই পরীক্ষাগুলো তারা করবেন। তো গ্লোব বায়োটিক এমন একটি আবিষ্কারের পর তারা কি জানতেন না এই ব্যাপারটি? তারা এই ব্যাপারে একটি হাস্যবোধের তৈরি করেছেন, হাস্যবোধের জন্ম দিয়েছেন, যার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সবাই এটা নিয়ে বেশ হাস্যরস করছেন। তারা করেছেন কি, এই পরীক্ষার জন্য তারা বিভিন্ন গ্রামে, বাংলাদেশের বিভিন্ন বনে বাজারে গেছেন বানর ধরে আনার জন্য। বানর ধরে এনে সেই বানর দিয়ে তারা এই পরীক্ষাটি করবেন। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, ব্যাপক হয়েছে। আচ্ছা, যাই হোক, তবে তাদের আবিষ্কারটি অবশ্যই গর্ব করার মতো, গর্বের বিষয়। তো তারা এই আবিষ্কারটির জন্য তারা সরকারের অনুমোদনের জন্য আবেদন করেছে, কিন্তু সরকার এই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করছেন না, নানাভাবে ডিলে করছেন, এটা সময়ক্ষেপণ করছেন। তার উদ্দেশ্য কি? যেমনই ঘটনা সরকার করেছেন, সেম ঘটনা গত বছর যখন কোভিড প্যান্ডামিকের জন্য সমস্ত বিশ্বে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, সমস্ত বিশ্ব থমকে গিয়েছিল, সব কর্মকাণ্ড থমকে গিয়েছিল, সমস্ত বিশ্বে লকডাউন পরিস্থিতি শুরু হয়ে গেছিল। তো কোথাও তখন অ্যাভেলেবল ছিল না কিট তৈরি ছিল না, তেমন ছিল না, ব্যাপক চাহিদা ছিল সমস্ত বিশ্বে। বিশেষ করে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলো ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যে হাহাকার তৈরি হয়েছিল যে কিট নেই, এটা তৈরি করার জন্য কিট নেই। এমন একটি পরিস্থিতিতে আমাদের দেশের ডক্টর জাফরুল্লাহ সাহেবের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য তত্ত্বাবধানে ডক্টর বিজন কুমার শীল ভাইরাস শনাক্তকরণ কিট আবিষ্কার করেন। তিনি শুধু ভাইরাস শনাক্তকরণ কিটই আবিষ্কার করেননি, পাশাপাশি তিনি আরেকটি কিট আবিষ্কার করেছিলেন, যে কিটের মাধ্যমে মানব দেহে ভাইরাস আক্রান্তের পরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা শনাক্ত করা যায়। তো এই দুটি কিট আবিষ্কার করেছিলেন। অত্যন্ত গর্বের বিষয় ছিল আমাদের জাতি হিসেবে, আমাদের দেশের জন্য সেটা গর্বের ব্যাপার ছিল। তো তারা এটার জন্য অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। তো সরকার এই ব্যাপারে তাদেরকে কোনো সহযোগিতাই করেনি, বরঞ্চ নানাভাবে ডিলে করা শুরু করেন। এটাকে শুরুতে পাত্তাই দিচ্ছিলেন। তারপর যোগাযোগ মাধ্যমে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এটা ব্যাপক সমালোচনা তৈরি হয়, লোকজন এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করার পরে সরকার বাধ্য হয় সেই কিট পরীক্ষার জন্য প্রক্রিয়া শুরু করতে। তো তারা প্রাথমিকভাবে অনুমোদন দিয়ে পিজি হাসপাতালের মাধ্যমে সেটা একটা প্রক্রিয়া শুরু করেছিলেন।
তো এই প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছিল। সময় উদ্দেশ্য ছিল সময় ক্ষেপণ, এমনভাবে পরিস্থিতি কয়েক মাস পার করে দিয়ে তারপর তারা বললেন কি এটা সঠিকভাবে তৈরি হয়নি, এটা হ্যান হয়নি, ত্যান হয়নি, নানান ধরনের অজুহাত দিয়ে সেটা ফাইনালি তারা বাতিল করে দিলেন। কিন্তু এই ডক্টর বিজন কুমার শীলের উদ্ভাবিত 5টি কিট বর্তমানে সারা বিশ্বে প্রচলিত আছে। যদি যেটা সঠিকভাবে তৈরি নাই হয়ে থাকে, তার কিটগুলো সঠিক না হয়ে থাকে, যদি সম্মত নাই হয়ে থাকে, তাহলে সমস্ত বিশ্বে তার 5টি কিট কেন চলছে? কিন্তু সরকার তার অনুমোদন দেননি। তেমনিভাবে গ্লোব বায়োটেকেরও এই ভ্যাকসিন আবিষ্কারের পরে সে নিয়ে অনুমোদনের ব্যাপারে কালক্ষেপণ করছেন। এটা কি উদ্দেশ্যে? এখানে তাহলে কি আমরা বলতে পারি এটা সরকারের ব্যক্তিগত লাভের জন্য তিনি এই অনুমোদনগুলো দিচ্ছেন না? সাহেব এবং বিজন কুমার শীলের উৎপাদিত কিটের অনুমোদন গত বছর দেন নাই, এবার বায়োটেকের ক্ষেত্রে তাই করছেন। অথচ এই করোনা ভ্যাকসিন শনাক্তকরণ কিট বিদেশ থেকে আমদানি করে পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষার জন্য আমাদেরকে এখন গুনতে হচ্ছে 1500 টাকার অধিক। কিন্তু তার উৎপাদিত কিট যদি সরকারের অনুমোদন পেত, আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে তার কস্ট দাঁড়াতো 400-500 টাকার অধিক হতো না কখনো। তাহলে আমরা সাধারণ জনগণও এটা একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। পাশাপাশি সরকার হয়তো তার নিজস্ব ব্যক্তিগত লাভের জন্য সে এই অনুমোদনগুলো দেন নাই। এই ভ্যাকসিনের ক্ষেত্রেও বা গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই করছেন, যে বিদেশ থেকে আমদানি করে সে এখানে তার ব্যক্তিগত বেনিফিটের উদ্দেশ্যে সে এখানে অনুমোদন না দিয়ে সে বিদেশ থেকে আমদানি করবেন। যেমন ভ্যাকসিন আবিষ্কার করতে গিয়ে ব্যাপক লস করেছেন আমাদেরকে, ব্যাপক লস। 3 কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়ে অগ্রিম টাকাও প্রদান করেছেন, বাট ভ্যাকসিন এসেছে মাত্র কয়েক লক্ষ, আসার পরে ইন্ডিয়া না করে দিয়েছে। তাদের পক্ষে আর ভ্যাকসিন দেওয়া সম্ভব না, কারণ তাদের দেশে ব্যাপক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনা প্যান্ডেমিকের দরুন। তাদের দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এই আমাদের এই লসটার দায়ভার কার? কে নেবে এই লসের দায়ভার? তো সরকার এই কাজগুলি করে দিতে থাকবে, আর আমরা তা মুখ বুঝে দিনের পর দিন, মাসের পর মাস সহ্য করে যাব। আরেকটা ব্যাপার, ডক্টর বিজন কুমার শীল উনি সিঙ্গাপুর সরকার আমন্ত্রণে সেই দেশে একটা প্রতিষ্ঠানে গবেষণার জন্য গিয়েছেন। তো সিঙ্গাপুর সরকারের নীতিমালা হলো, কেউ যদি তাদের দেশে কোনো গবেষণায় অংশগ্রহণ করতে চায়, তাহলে তাদের দেশে নাগরিকত্ব গ্রহণ করতে হবে। সেই হিসাবে ডক্টর বিজন কুমার শীল তিনি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। তো জাফরুল্লাহ সাহেবের আমন্ত্রণে তিনি যখন সিঙ্গাপুর থেকে এসে দিয়ে গণস্বাস্থ্যের সময় দিয়ে কীট উৎপাদন করার প্রক্রিয়া শুরু করলেন, তখন সরকারি কালক্ষেপণে বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার ফলে তার ভিসা গিয়েছিল বা যাচ্ছিল। তো তিনি ভিসার জন্য আবেদন করেছিলেন সরকারকে। সরকার সেই ভিসার মেয়াদও তার বাড়ায়নি, যেন তিনি দেশ থেকে বাধ্য হন, এবং তাই হয়েছে, তিনি দেশ থেকে বাধ্য হয়েছেন। আমরা আর কত সরকারের এই দুর্নীতি লুটপাট আমরা বরদাস্ত করে যাব? আর কত আমরা এগুলো মেনে যাব চোখ বুঝে? এখন কি সময় হয়নি এই সরকারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার, জোরালো প্রতিবাদ করার, রাস্তায় নামার? ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।